প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের স্বপ্নের টানেল বঙ্গবন্ধু টানেল উপভোগ করতে। যারা এখনও পর্যন্ত আসেননি তারাও আমাদের মতো চলে আসুন। হ্যাঁ, আমি একটা বাজেট প্ল্যানের কথা বলছি। আমরা না আছে পরিবহন ব্যবস্থা আমার ব্যক্তিগত, না আছে মোটরসাইকেল। হ্যাঁ, মোটরসাইকেল কোনোভাবেই কিন্তু এন্ট্রি নয়, সেটা মাথায় রাখতে হবে। আমরা বাসে করে যাচ্ছি এই পতেঙ্গা সি বিচ থেকে আনোয়ারা প্রান্তের দিকে। দেখুন, শুরুতেই একটি সুন্দর মনোরম গেট আমাদের পড়বে, দারুণ একটা ছাউনি, হলুদ ছাউনি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করতে যাচ্ছি। একটা অসম্ভব শিহরণ অনুভব হচ্ছে, যেহেতু প্রথমবারের মতো আমি এখানে যাচ্ছি। আশা করি আপনারাও যারা প্রথমবার আসবেন তাদের এই অনুভূতিটা হবে। দেখুন, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, ওয়াও! অ্যাট ফার্স্ট 60 কিলোমিটার গতি, এবং দুই পাশে দেখুন ওয়াটার টাইট গেট রয়েছে। এই গেটের অর্থ হলো যে আপনি ভিতরে যদি কোনোভাবে কোনো অ্যাক্সিডেন্টালভাবে ফ্লাড আসে, ফ্লাড কোনোভাবে আসলেও সেটা কিন্তু আটকে যাবে, আমাদেরকে নিরাপত্তা দিবে। ঠিক আছে, এই যে উপরে জেট ফ্লায়ারগুলো দেখছেন, এগুলো কিন্তু আপনাকে অক্সিজেন সরবরাহ করছে। ঠিক আছে, ওয়াও, কি মনোরম দৃশ্য! লাইটিং দেখেন, উপরে দুই পাশে দুটো সাদা লাইটিং চলমান রয়েছে, এবং উভয় প্রান্তে টিউবের উভয় প্রান্তে রূপালি এবং লাল বর্ডারের একটা মিশ্রণ এই টানেলের সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু ইমার্জেন্সি পাসেসের ব্যবস্থা রয়েছে, ইমার্জেন্সি এক্সিটের ব্যবস্থা রয়েছে, প্রত্যেক কিছু দূর অন্তর অন্তরই সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এটা। ঠিক আছে, আবার যদি গাড়ি কখনও কোনো কারণে জ্যাম বা কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ব্যবস্থা সমস্যা হয়ে যায়, তাহলে কিন্তু এক টিউব থেকে আরেক টিউবে ঢুকে যাওয়ার ব্যবস্থা রয়েছে। মূলত এখানে দুটো টিউব রয়েছে। আমরা বাম টিউব দিয়ে যাচ্ছি, ওই যে ইমার্জেন্সি এক্সিট দেখালাম, এই যে হলুদ চিহ্ন ছিল, এটা ইমার্জেন্সি এক্সিট ছিল ওখানে। ঠিক আছে, ইমার্জেন্সি, ওই যে আর একটা দেখা যাচ্ছে ইমার্জেন্সি এক্সিট। কিছু দূর পরপরই ইমার্জেন্সি এক্সিট রয়েছে, বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে। ঠিক আছে, এবং উপরে যে জেট ফ্লায়ারগুলো, এই যে জেট ফ্লায়ার আসছে, এটাকে বলে জেট ফ্লায়ার। এখান থেকে বাতাস নির্গমনের ব্যবস্থা বা অক্সিজেন সরবরাহটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এবং এই যে বাম পাশের টিউব দিয়ে আমরা যাচ্ছি, 2 লেন, আবার ওই পাশেও কিন্তু একইভাবে আরও 2টা লেন রয়েছে, মোট 4 লেনের এই টানেলটা। আমরা একেবারে কর্ণফুলী নদীর থেকে প্রায় 150 ফিট গভীর দিয়ে কিন্তু এই টানেলটা চলমান রয়েছে। কিছু দূর অন্তর অন্তর এরকম জেট ফ্লায়ার 60 কিলোমিটার গতিতে নর্মালি তারা কিন্তু চলে, এখানে চলবে, এবং 60 থেকে 80 কিলোমিটার গতিতেই এখানে চালাতে হবে, এর নিচেই চলবে না। মাত্র 3.25 কিলোমিটার রোড। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি মূল টানেলের। এই যে দেখুন, সামনেই আমরা সাদা দেখতে পাচ্ছি, তার মানে আমাদের মূল টানেলটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা আনোয়ারা প্রান্তে পৌঁছে গেছি, এই যে আমরা বেরিয়ে গেছি, এবং এ পাশেও কিন্তু ও পাশের মতো একটি হলুদ ছাউনি রয়েছে, মনোরম। হ্যাঁ, আমরা এখান থেকে একটু পরেই আনোয়ারার প্রান্ত থেকে আবারও আর একটি বাস ধরে আমরা ওই 50 টাকার বিনিময়ে আবারও আমরা পতেঙ্গা প্রান্তে ফিরে আসব। যারা বাজেট প্ল্যানিংয়ে আছেন তারা নিশ্চয়ই এরকম আসতে পারেন, এবং এটাকে এনজয়, দেশের প্রথম, এবং এটা কিন্তু দক্ষিণ এশিয়ারও বৃহত্তম এবং নদী তলদের যে সর্বদীর্ঘ টানেল এটায়। ওয়াও, দেখুন, আনোয়ারা প্রান্তে একটি অতি ভিআইপি একটি গেট রয়েছে, অনেক বড় সড়ো একটা গেট রয়েছে, দেখুন, এই যে দেখা যাচ্ছে সামনে। ঠিক আছে, এবং আনোয়ারা প্রান্তের এই যে এখানে মোরাল রয়েছে বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার, যিনি এই স্বপ্নের বাস্তবায়ন করেছেন, এই টানেলের একটি ভাস্কর্য রয়েছে। আমরা এখানে আনোয়ারা প্রান্তে যে টোল প্লাজা, এখানে টোল দিচ্ছে, এখন বাস দাঁড়িয়েছে, এবং বাম পাশে রয়েছে টোল কর্তৃপক্ষ ভবন, এটা নিয়ন্ত্রণকারী এই টানেলটা, এই ভবন রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আবার আনোয়ারা প্রান্ত থেকে আমাদের মূল টানেলের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। 2 টানেল, দুটো টিউবের এই টানেল, মোট 4 লেন। নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট রয়েছে, এবং দুপাশেই ফ্লাড গেট রয়েছে। ফ্লাড গেটের মাধ্যমে কিন্তু যে কোনো ধরনের বন্যা বা দুর্ঘটনা যাতে বিপদগ্রস্ত না হয়, সেটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হওয়ার সুযোগও রয়েছে। আবার ইমার্জেন্সি এক্সিট কিছু দূর পরপরই রয়েছে, যদি কেউ চান তাহলে সেখান থেকে ইমার্জেন্সি এক্সিট নিতে পারবে। এবং দেখুন, এ পাশে একটু অন্ধকারের আলোগুলো কেমন, ওয়াও, কি আকাশে তারার মতো লাগছে, ওয়াও, চমৎকার অনুভূতি। এই যে জেট ফ্লায়ার দেখুন, এই টিউবে রয়েছে জেট ফ্লায়ার রয়েছে, এবং বিভিন্ন নির্দেশনা রয়েছে সবসময়। এই যে জেট ফ্লায়ারগুলো খুব ক্লোজ দেখানোর চেষ্টা করলাম, এবং ইমার্জেন্সি এক্সিট, এটা ছিল ইমার্জেন্সি এক্সিট।
এবং আমরা এই যে এই প্রান্তে চলে আসছি পতেঙ্গা সি বিচে। দেখুন এইটা ফ্ল্যাট গেট, ঠিক আছে? এই ফ্ল্যাট গেটের মাধ্যমে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ করার জন্য ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে, ঠিক আছে? আমরা পতেঙ্গা সি বিচ প্রান্তে চলে এসেছি। আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ, এই এরকম একটা আমাদের দেশের ঐতিহ্য এবং আমাদের স্বপ্ন, এই স্বপ্নটা ছুঁয়ে দেখা, এই স্বপ্নের মধ্যে আনন্দ পাওয়ার জন্য অবশ্যই আপনারা চলে আসুন এবং ঘুরে যান। মাত্র 100 টাকার বিনিময়ে একবার টানেল পার হয়ে আবার ফিরে আসার সুযোগ রয়েছে, ঠিক আছে? এবং সাথে সাথে পতেঙ্গা সি বিচ উপভোগ করা তো আছেই। ধন্যবাদ।